এটা পশ্চিম বাংলা তো নয়, এটা বাংলাদেশ অলরেডি হয়েই গেছে। 95% বাংলাদেশ অলরেডি হয়েই গেছে। কারণ এই পশ্চিমবাংলার ভেতরে সরস্বতী পূজা করতে দেওয়া হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা করতে দেওয়া হবে না, যার জন্য সেখানে পুলিশ দিয়ে লাস্ট পর্যন্ত সরস্বতী পূজা করতে দেওয়া হলো। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে নামাজ পড়া হচ্ছে, ইফতার পার্টি করা হচ্ছে। এই সারা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, কোনো জায়গায় হয়তো দেখবেন না রাস্তায় নামাজ পড়া, কিন্তু এই পশ্চিমবাংলায়, এই ভারতবর্ষের ভিতরে আছে। সব থেকে বেশি এই পশ্চিমবাংলায় রাস্তা পুরো দখল করে নেয়, একটা গাড়ি চলে না, ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারে না। নামাজ হচ্ছে এখন করা বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্যই তো বললাম যে পশ্চিমবাংলা 95% বাংলাদেশ অলরেডি হয়ে গেছে। এই পশ্চিমবাংলাতে যেসব প্রশাসন আছে দলদাসের মতো কাজ করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা করতে দেয় না, পারমিশন লাগে। সেখানে অবাধে ইফতার চলে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে নামাজ চলে। কিন্তু দেখা যায় যে পশ্চিমবাংলার নানান জায়গায় এই হিন্দু ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্ম নিয়ে থাকে, তারা নাম সংকীর্তন করে, সেইখানে পুলিশ গিয়ে বাধা দেয়। তাদের নাকি লাউড স্পিকারে প্রবলেম হয়। কেউ হয়তো কমপ্লেন করে, তাদের বলে লাউড স্পিকারে সমস্যা হয়, সেই জন্য সেখানে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এই পশ্চিমবঙ্গের ভিতরে প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা, দুটো, তিনটে, চারটা করে লাউড স্পিকার আছে। সেখানে প্রতিদিন 5 বার, একদম ভোরবেলা 4টার সময় এবং রাত্রে 9টা 10টা পর্যন্ত 5 বার লাউড স্পিকার বাজানো হয়। তখন প্রশাসন কিছু বলে না, তখন তাদের আর ঘুম ভাঙে না। কিন্তু এই হিন্দু ধর্মের যারা আছে, তারা একটা অনুষ্ঠান করতে গেলে, একটা কীর্তন করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। দেখেন একটু। হরিনামে সাউন্ড বেশি চলে যাচ্ছে, তার জন্য
দেখেন সেই যাদবপুরে যেখানে নামাজ পড়া হয়েছে, যেখানে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে নামাজ পড়া হয়েছে, সেই দৃশ্যটা একবার দেখেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এখন বর্তমানে পুলিশ দলদাস যা বলবে সেই, এমনকি এমন পশ্চিমবঙ্গের পুলিশ এই 30% লোকের কোনো একটা গায়ে আঁচড় দেয় না। দেখেছেন তো মোথাবাড়িতে, এই মোথাবাড়িতে পুলিশ নির্বিকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিন্তু সেই মোথাবাড়িতেই আবার যখন হিন্দু লোকরা সেই নিপীড়িতদের পাশে দাঁড়াতে গিয়েছে, সেখানে পুলিশের অত্যাচার দেখে নেন। শুধু মোথাবাড়ি নয়, গতকালকে এসএফআই থেকে উত্তরকন্যা অভিযান ছিল, সেখানে বেধড়ক মার পুলিশের, কিন্তু এখানে যদি কোনো একজন টুপিধারী লোক হতো তাহলে এগুলো কখনোই করতে পারতো না এই পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।